আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করব পাকা আম দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট। আর এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ। আর এর নাম দিয়েছি আমি আম সন্দেশ। যেহেতু আম দিয়ে তৈরি করা আর এটি সন্দেশের মতোই একদম তৈরি করে নিতে হয়, তাই এর নাম দিয়েছি আম সন্দেশ। আর এই আম সন্দেশটি তৈরি করা খুবই সহজ। মাত্র ৩টি উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে এই আম সন্দেশ তৈরি করে নেওয়া যায়। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বিশেষ করে আমের শেপে তৈরি করার জন্য বাচ্চারা খুবই পছন্দ করে এবং নিজে থেকেই খেতে চায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে আম সন্দেশ তৈরি করে নিতে হয়। আম সন্দেশ তৈরি করার জন্য আজকে আমি এখানে বড় সাইজের একটি পাকা আম নিয়ে নিয়েছি। আমটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমটিকে স্লাইস করে নিব। স্লাইস করে নিয়ে এর ভেতরের অংশটা অর্থাৎ আমটুকু খোসা থেকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে আমের সম্পূর্ণ খোসাটা ছাড়িয়েও অন্যভাবেও ছাড়িয়ে নিতে পারেন বা বের করে নিতে পারেন। আমি এইভাবেই একটি নাইফ দিয়ে কেটে একটি চামচ দিয়ে একটি বোলের মধ্যে আমের অংশটাকে ছাড়িয়ে নিব বা আলাদা করে নিব। একইভাবে সম্পূর্ণ আমটাই আমি বের করে নিব বা খোসা থেকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে অন্যভাবেও আমটাকে আলাদা করে নিতে পারেন, তবে আমার কাছে এটি সহজ বা সুবিধা মনে হয়, সেজন্য আমি এভাবে বের করে নিয়েছি। আর আটির সাথে যে অংশটুকু থাকে সেটিও আমি নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমটাই আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে পিউরি তৈরি করে নিব। তার জন্য একটি ব্লেন্ডার জারের মধ্যে সম্পূর্ণ আমটা দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে ভালোভাবে ব্লেন্ড করে একদম স্মুথ পিউরি তৈরি করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে সম্পূর্ণ পিউরিটা ঢেলে নিচ্ছি। এখানে মোট 1 কাপ পরিমাণে হয়েছে। এখন চলে যাব আমের সন্দেশটা তৈরি করার জন্য। তার জন্য চুলায় একটি প্যানে আমের সম্পূর্ণ পিউরিটাই দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে যখন আমের পিউরিটা হালকা গরম হয়ে যাবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিব 1.25 কাপ পরিমাণে গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধটা আপনাদের কাছে কম মনে হলে 1 কাপ পরিমাণে পর্যন্ত দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আর আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিয়ে দিতে পারেন, তবে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিলে এই সন্দেশের টেস্টটা বেশি ভালো আসে। এখন মিডিয়াম হিটে অনবরত নেড়ে ভালোভাবে গুঁড়া দুধটাকে আমের সাথে মিশিয়ে দিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ লিকুইডটা শুকিয়ে ঘন হয়ে আসে। আর এই নাড়াটা কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না, অনবরত নেড়েই যেতে হবে। আর এই আম সন্দেশে পাকা আমের কালারটা আনার জন্য আমি সামান্য জর্দার রং ব্যবহার করেছি। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার দিয়ে নিতে পারেন বা চাইলে নাও দিয়ে নিতে পারেন, এটা অপশনাল। তবে দেখার সৌন্দর্যের জন্য আমি জর্দার রংটা ব্যবহার করেছি। জর্দার রংটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অনবরত নেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে। অনবরত নেড়ে জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে নাড়াটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ঘি। এখানে অবশ্যই ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই পর্যায়ে ঘিটা দেওয়ার ফলে সন্দেশের ব্যাটারটা খুব সহজেই প্যান থেকে আলগা হয়ে আসবে এবং সন্দেশটা তৈরি করে নেওয়া খুব ইজি হয়ে যাবে। একদম স্মুথভাবে তৈরি করে নেওয়া যাবে। আর অনবরত নেড়ে জাল করতে করতে যখন এমন একটা পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে আর বেশি ঘন বা শুকিয়ে নেওয়া যাবে না। এই পর্যায়ে একদম চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন এই সন্দেশের পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিব। একদম গরম অবস্থাতেই সন্দেশ তৈরি করে নেওয়া যাবে না, হাতে সহনীয় মাত্রায় ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ রাখার পরে যখন হাতে সহনীয় মাত্রায় ঠান্ডা হয়ে যাবে তখন সে পর্যায়ে হাতে সামান্য ঘি মেখে নিয়েছি। এখন এই যে পছন্দ মতো বা পরিমাণ মতো পুর নিয়ে সন্দেশের শেপ দিয়ে নিব। আর আমি আজকে আমের শেপেই সন্দেশটা তৈরি করে নিব, যেহেতু আমের পুর দিয়েই তৈরি করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আম বা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। চাইলে এমনি গোল লাড্ডু শেপেও তৈরি করে নিতে পারেন, এটা আসলেই অপশনাল। তবে আমি আমার পছন্দ মতো আম শেপে তৈরি করে নিয়েছি। আর এই যে উপরে একটি লবঙ্গ দিয়ে আমের ছোট বোটাটা তৈরি করে নিয়েছি। আর এই যে পেস্তা বাদাম দিয়ে আমের ছোট একটি সবুজ পাতা তৈরি করে নিয়েছি। এগুলো সবই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু এই সন্দেশটা অনেক নরম থাকে, তাই একটু সাবধানের সাথে দিয়ে নিতে হবে।
একইভাবে আমি আরও একটি আম সন্দেশ তৈরি করে নিচ্ছি। আর এই শেপটা কিভাবে দিতে হয় সবাই নিশ্চয়ই কম বেশি জানেন বা পারেন, আর একটু দেখে বুঝে নিলেই হয়ে যাবে। দেখে কঠিন হলেও সন্দেশটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আর এভাবে এই আম শেপের সন্দেশগুলো খাওয়ার থেকে দেখতেই যেন আরও বেশি ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে আমার আরও একটি সন্দেশ তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো আম সন্দেশই তৈরি করে নিব। আর এই সন্দেশটি যে পাত্রে রেখে দিবেন সে পাত্রে কিন্তু অবশ্যই তেল বা ঘি ব্রাশ করে নেবেন। আর এই যে সবগুলো সন্দেশই তৈরি হয়ে গিয়েছে। এখন এই সন্দেশগুলো শক্ত হওয়ার জন্য বা ছেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এই যে আধা ঘন্টা পরে দেখুন সন্দেশগুলো একদম পারফেক্টভাবে শক্ত হয়ে গিয়েছে। এই যে এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সন্দেশগুলো কতটা পারফেক্টভাবে শক্ত হয়ে গিয়েছে। আর এই সন্দেশগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ যতটা সুন্দর, খেতে তার থেকেও অসম্ভব মজার হয়ে থাকে। বিশ্বাস না হলে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, বিশেষ করে বাচ্চাদের অনেক ফেভারিট হয়ে যাবে। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।